বাংলাদেশে ব্যবসা জগতে এখন একটা নতুন হাওয়া বইছে। ব্যাপারটাকে বলা যেতে পারে এক ধরনের ডিজিটাল গোল্ড রাশ। মানে সবার জন্য তৈরি হয়েছে এক বিশাল সুযোগ। আর এই সুযোগটা কাজে লাগানোর জন্য সবচেয়ে শক্তিশালী হাতিয়ারগুলোর একটা হলো ওয়েবসাইট। চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখি। তো এই যে ডিজিটাল বদলের কথা বলছি, এর আসল চেহারাটা কেমন? কিছু সংখ্যা দেখলেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এই পরিসংখ্যানগুলোই বলে দেবে বাংলাদেশের ডিজিটাল গ্রাহকের সংখ্যা ঠিক কতটা বেড়েছে। শুরুতে এই সংখ্যাটা দেখুন। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 8,28,00,000। ভাবা যায়? এর মানে হল যে কোনো ব্যবসা এখন দেশের কত বড় একটা জনগোষ্ঠীর কাছে সরাসরি পৌঁছাতে পারছে। এটা কিন্তু সম্ভাবনার এক বিশাল দরজা খুলে দিয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। শুধু যে মানুষ ইন্টারনেট ব্যবহার করছে তাই নয়, দেশের ভেতরের আইটি সার্ভিসের বাজারও কিন্তু রকেটের গতিতে বাড়ছে। ধারণা করা হচ্ছে 2029 সাল নাগাদ এটা $3.29 বিলিয়ন একটা বাজার হবে। তার মানে ব্যবসাগুলো প্রযুক্তি আর ডিজিটাল সিস্টেমের পেছনে প্রচুর বিনিয়োগ করছে। আর এর ফলে ব্যবসার জগতে কি হচ্ছে দেখুন। দেশের ই-কমার্স বাজার তো শুধু বাড়ছেই না, রীতিমতো বিস্ফোরণ ঘটছে বলা চলে। প্রতি বছর প্রায় 17.7% হারে এটা বাড়ছে। আর 2029 সাল নাগাদ এর আকার দাঁড়াবে প্রায় $15.4 বিলিয়ন বেশি। তাহলে প্রশ্ন হলো, এত বড় একটা ডিজিটাল বাজারে নিজের জায়গা করে নিতে হলে একটা ব্যবসার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? কোনটা সেই সম্পদ যা ছাড়া আজকের দিনে এগোনোই মুশকিল? উত্তরটা হলো ওয়েবসাইট। একটা কোম্পানির ওয়েবসাইট এখন তার ডিজিটাল হেডকোয়ার্টারের মতো। মানে ক্রেতা হোক, ইনভেস্টর হোক বা কোনো পার্টনার, সবাই এখন কোনো কোম্পানির সাথে কাজ করার আগে সবার আগে তার ওয়েবসাইটে একবার ঢুঁ মারে। এটাই এখন যে কোনো সিরিয়াস ব্যবসার ডিজিটাল পরিচয়। এখানে একটা মজার ব্যাপার আছে। অনেকেই ভাবে ওয়েবসাইট বানানো মানে তো শুধু একটা টেকনিক্যাল কাজ। কিন্তু আসলে একটা প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপমেন্ট মানে হচ্ছে একটা কৌশলগত বিনিয়োগ। এখানে ডিজাইন, সফটওয়্যার আর ব্যবসার আসল উদ্দেশ্য সবকিছুকে এক সুতায় গাঁথতে হয়। একটা ভালো ওয়েবসাইট কিন্তু শুধু দেখতে সুন্দর হলেই চলে না। এর পেছনের পুরো প্রক্রিয়াটা একটা আইডিয়া থেকে শুরু হয় আর তারপর রক্ষণাবেক্ষণ পর্যন্ত চলতে থাকে। ওয়েবসাইটটা কি ঠিকঠাক কাজ করছে, গ্রাহকের বিশ্বাস অর্জন করতে পারছে, ব্যবসার লক্ষ্য পূরণে সাহায্য করছে, এগুলোর ওপরই এর আসল সাফল্য নির্ভর করে। আচ্ছা, তাহলে এই নতুন পরিবেশে সফল হতে গেলে একটা ব্যবসার ঠিক কি লাগে? কি ধরনের সাপোর্ট সিস্টেম বা টুল কিট দরকার? চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও সহজে বোঝা যাক। একজন সত্যিকারের কৌশলগত পার্টনার কিন্তু শুধু একটা কাজ করে দেয় না, তারা ব্যবসার সব দিকে খেয়াল রাখে। যেমন ধরুন টিএনআইবির মতো প্রতিষ্ঠানগুলো, তারা একদিকে যেমন বিজনেস কনসালটেন্সি দেয়, তেমনি আইটি সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, যেমন ধরুন সার্চ ইঞ্জিনের র্যাঙ্ক করানো বা এসইওর মতো সেবাগুলোও দেয়। মানে একটা মূল্যমানের সমাধান। থিওরি তো অনেক হলো, কিন্তু আসল মাঠে খেলাটা কেমন হয়? আসল সাফল্যটা তখনই আসে যখন সম্পর্কটা শুধু সেবা দেওয়া নেওয়ার মধ্যে আটকে না থেকে একটা সত্যিকারের পার্টনারশিপে পরিণত হয়। এই যে দেখুন, এখানে ক্যানবিজ ইনকর্পোরেটেডের সিইও কি বলছেন। মূল কথাগুলো কি? নির্ভরযোগ্যতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি আর অংশীদারিত্ব। তার মানে কাজটা শুধু ডেলিভারি দেওয়া নয়, বরং ভরসা তৈরি করা আর একসাথে ব্যবসার উন্নতি নিয়ে ভাবা। তার মানে ব্যবসার সামনে এখন দুটো রাস্তা খোলা। একদিকে আছে একজন টেকনিশিয়ান যে শুধু দেখতে সুন্দর একটা জিনিস বানিয়ে দেবে, আর অন্যদিকে আছে একজন কৌশলগত পার্টনার যে শুধু পণ্য নয়, বরং ব্যবসার আসল লক্ষ্যটা পূরণ করতে সাহায্য করবে, একটা ভালো ফলাফল এনে দেবে। তাহলে চলুন সব মিলিয়ে একবার দেখে নিই, একটা প্রফেশনাল ওয়েবসাইট আসলে কেন একটা ব্যবসার জন্য এত জরুরি একটা কৌশলগত সম্পদ হয়ে উঠেছে। দেখুন, এর সুবিধাগুলো কিন্তু অনেক। প্রথমত, এটা আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়ায়। এরপর ভাবুন মার্কেটে পৌঁছানোর কথা। জিওগ্রাফিয়ার সীমানা পেরিয়ে যাওয়া যায়। নতুন গ্রাহক পেতে আর সেলস বাড়াতেও এটা সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, নিজের ব্র্যান্ডের ওপর পুরো নিয়ন্ত্রণ থাকে, আর সার্চ ইঞ্জিনেও সহজে খুঁজে পাওয়া যায়। তাই এটা এখন আর কোনো ঐচ্ছিক বিষয় না, এটা ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়। এই নতুন ডিজিটাল অর্থনীতিতে একটা কোম্পানির আসল ঠিকানা কোনটা? তাদের অফিসের ফিজিক্যাল অ্যাড্রেসটা, নাকি তাদের ডিজিটাল অ্যাড্রেস মানে ওয়েবসাইটটা? ভাবনার বিষয়, তাই না?